সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই রয়েছো। তো আজকের তোমাদের সাথে শেয়ার করছি উইন্টার স্পেশাল একটা হাইড্রা গ্লো ফেশিয়াল, যেটা তোমরা বাড়ির কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এইরকম টাইপের একটা গ্লো টাইপ, মানে মুখে একটা হাইড্রেশন দিচ্ছে এইরকম টাইপের একটা ফেশিয়াল কিন্তু পেয়ে যেতে পারো কয়েকটা মাত্র উপকরণ। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমার স্কিনের অবস্থা তো দেখতেই পেলে, খুবই বাজে অবস্থা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্টেপ 1-এ এখানে আমি নিয়ে নিচ্ছি র মিল্ক, মানে কাঁচা দুধ। তো এখানে একটা আমি কটন দিয়ে ভালো করে ফেসটাকে আগে ক্লিন করে নেব। তো কাঁচা দুধের উপকারিতা কিন্তু তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো কাঁচা দুধ মুখে মাখলে আমাদের স্কিন কিন্তু অনেকটা পরিষ্কার হয়, উজ্জ্বল হয়, তার সাথে ময়শ্চারাইজার থাকে। এটি বলতে গেলে একটা প্রাকৃতিক ক্লিনজার হিসেবেই আমাদের স্কিনে কাজ করে। ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে, মৃত কোষকে দূর করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনে প্রাকৃতিক ব্লিচের মতো কিন্তু মানে কাজ করে। তো আর তার সাথে ত্বককে কিন্তু আরও ভালোভাবে উজ্জ্বল করে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার স্কিন থেকে কতটা ময়লা মানে বার হয়েছে। ভালো করে হালকা হাতেই কিন্তু তোমাদের ফেসটাকে এইভাবে ক্লিন করতে হবে। তো ক্লিন করার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করব, দেন আমি নেক্সট স্টেপে যাব। এই ফার্স্ট স্টেপ ক্লিনজার কিন্তু মাস্ট ভালোভাবে করলেই তবে কিন্তু ভালো একটা লাস্টে এফেক্ট পাওয়া যায়। দেন আমি স্ক্রাবারের জন্য এখানে ইউজ করব গ্রিন টি। সো সবার বাড়িতেই কিন্তু কম বেশি গ্রিন টি থাকে এখন। তো তোমরা এইভাবেও ইউজ করতে পারো, আর আরেকটাভাবেও ইউজ করতে পারো, মানে চাটা খাওয়ার পর যখন তোমরা টি ব্যাগটা ফেলে দিচ্ছ, ফেলে না দিয়ে ওটাকে কিন্তু তোমরা আবার ইউজ করতে পারো। তো আমি এখানে আবার ওই র মিল্কের সাথেই ইউজ করে নিয়েছি গ্রিন টিটা। তো এটা আমাকে মানে স্ক্রাবার হিসেবে কাজ দেবে। আর গ্রিন টিতে কী কী উপকারিতা আছে সেটা কি তোমরা জানো? তবে শুনে নাও। গ্রিন টির কিন্তু মুখে মাখলে বিভিন্ন সমস্যা থেকে, যেমন ব্রণ, রোদে পোড়া ও বয়সের ছাপ, মানে যেটাকে আমরা রিঙ্কেলস বলি, সেটাকে কিন্তু কমাতে খুবই ভালোভাবে সাহায্য করে। কারণ গ্রিন টিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানই কিন্তু আমাদের স্কিনে ব্রণর সমস্যা দূর করতে কার্যকর করে। এটি লোমকূপ পরিষ্কার করে, তার সাথে নতুন ব্রণ তৈরি হওয়া প্রতিরোধ করে, স্কিন ড্রাই না করেই ব্রণ সারিয়ে তুলতে সাহায্য করে। এতে কিন্তু ভিটামিন ইও থাকে এবং তার সাথে অন্যান্য পুষ্টিকর উপাদান ত্বককে ময়শ্চারাইজ করে, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং রোদে যে ক্ষতিকর যে রশ্মিটা আমাদের স্কিন ক্ষতি করে দেয় সেটার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা করে। আর স্ক্রাবিংটা কিন্তু তোমরা খুব হালকা হাতে করবে। দেন আমরা নর্মাল ওয়াটার দিয়ে আমাদের পুরো ফেসটাকে ধুয়ে ফেলেছি। নেক্সট স্টেপে চলে যাব। এটা অপশনাল, এটা আমি উইকে একবার করি বলে তাই আমি এখানে এটা শেয়ার করলাম। তো এখানে আমি আমার ফেশিয়াল হেয়ারটাকে কিভাবে রিমুভ করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেন আমি প্রথমে এখানে লাগিয়ে নিচ্ছি একটা অ্যালোভেরা জেল। তো আমার এটাই সুবিধা হয় বলে আমি অ্যালোভেরা জেল লাগাই। অনেকে ক্লিনজার দিয়েও করে, অনেকে অয়েল লাগিয়েও করে, কিন্তু আমি অ্যালোভেরা জেলে বেশি ভালো একটা ফিনিশিং পাই বলে তাই আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করি। তো দেন আমি এক সাইডেই আগে ইউজ করে নিচ্ছি, মানে পুরো ফেসে না লাগিয়ে আগে এক সাইডে আমি লাগিয়ে নিচ্ছি, দেন তারপরে আমি অপর সাইডে যাব। তো যাদের স্কিনে পিম্পল, র্যাশেস এইগুলো আছে, যেমন আমার ওই জায়গাটা একটা পিম্পল মতো উঠেছে, তো ওই জায়গাটা কিন্তু আমি ছেড়েই আমি রেজারটাকে চালাবো। তো খুবই হালকা হাতে করবে, আর ওপর থেকে নিচের দিকে টানবে, নিচ থেকে ওপরের দিকে টানবে না, তাহলে কিন্তু স্কিনে অনেক প্রবলেম দেখা দেয়। তো দেখো আমি কিভাবে জিনিসটা করছি, দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর অনেকের ধারণা আছে যে ফেসে এরকম রেজার ইউজ করলে স্কিন খুব খারাপ হয়ে যায়, নেক্সট টাইম যখন আমাদের লোম গজায় তখন নাকি আরও বেশি গ্রোথ হয়ে যায়। একদমই না, ইভেন এটাও আমার মানে ধারণা ছিল, কিন্তু আমি যখন ইউজ করলাম কিন্তু ধারণাটা পুরো সম্পূর্ণ ভুল। কোনো কিছু প্রবলেম হয় না। এমনি রেজারের থেকে ফেশিয়ালের যে রেজারের ব্লেড হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো তোমাদের কোনো ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই। বরং ফেশিয়াল হেয়ার রিমুভ করলে তোমরা লাইক বেবিদের যেমন একটা সফট স্কিন হয় না, ওই রকম টাইপের একটা কিন্তু স্কিন পেয়ে যাবে। আর তার সাথে যে ওপরে আমাদের যে মৃত কোষগুলো যে থাকে, একটা ডার্ট মানে ময়লা টাইপের এইগুলো জমে, এইগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তো তোমরা মাসে এটা একবার করতেই পারো। যাদের অনেক ফেশিয়াল মানে ফেসে হেয়ার থাকে তারা মাসে অন্তত মনে হয় 2বার করে, মানে 15 দিন অন্তর অন্তর করে। আমি মাসে একবারই করি যেহেতু আমার হালকা। কিন্তু তোমরা এটা করার পর কিন্তু খুব সুন্দর একটা স্কিন পাবে, আমি এটা বলে দিতে পারি একদম 100%। তো আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, তোমাদের এইটা ফিল হতে পারে যে
মানে ফেসে থেকে যখন 2-3 দিন পর যখন লোমটা একটু একটু করে মানে গজাবে তখন হাত দিলে তোমাদের ওই জিনিসটা করকরে লাগবে, কিন্তু না, অ্যাজ ইট ইজ পরে কিন্তু ওটা একটা ম্যানেজেবল টাইপের হয়ে যায়। তো এরপর নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে মেন পার্ট, মানে আমার মূল হচ্ছে স্যাটিসফ্যাকশন বলতে গেলে, মানে মেকআপ করতে গেলে যে এটা কত বাজে দেখায়, যারা মেকআপ করো তারা বুঝতে পারবে যে এই জায়গাটা কীরকম একটা দানা দানা হয়ে থাকে। এটা কিন্তু হোয়াইট হেডসের জন্যই হয়। আর এই অবস্থায় যদি তোমরা কেউ মেকআপও করো তাহলে কিন্তু ওই জায়গাগুলো ইচিং হতে পারে, যেই জায়গায় আমাদের এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়। তো এটা ক্লিন করলে আমি খুব মানে একটা ভেতর থেকে স্যাটিসফ্যাকশান হয়। আর এখন প্রচুর মানে ভ্যারিয়েন্টের হচ্ছে অনেক কোম্পানির হচ্ছে নোজ স্ট্রিপসগুলো যে পাওয়া যায় ওইগুলোও তোমরা ইউজ করতে পারো, কিন্তু ওর থেকে আমার এইগুলো একটু বেশি ভালো লাগে, কারণ ওইগুলো খুব মানে লাগে আমার। জানি না হচ্ছে আমি এটা ইউজ করি বলে হয়তো আমার এটা সয়ে গেছে, এটাও প্রচুর ব্যথা লাগে, যারা করে তারা জানবে। তো এরপর আমি নেক্সট স্টেপ যাব প্যাক। তো এখানে আমি প্যাকে ইউজ করেছি বেসন, তার সাথে হচ্ছে কফি পাউডার নিয়েছি, একটু মধু নিয়েছি, আর হচ্ছে কাঁচা দুধ। সব কটাকে একসাথে ভালো করে মিশিয়ে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো। সো বেসনও কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েশন করতে সাহায্য করে, তার সাথে গভীরভাবে পরিষ্কার করে, তার সাথে মসৃণ ও উজ্জ্বলও করে। তবে যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা এই উইন্টারে একটু স্কিপ করে যেতে পারো, কারণ বেসন কিন্তু মানে অতিরিক্ত তেল অপসারণ করে ও তৈলাক্ত ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। তাই হচ্ছে যাদের ড্রাই স্কিন তারা এই উইন্টারে বেসনের কিছু প্যাক না ইউজ করাই বেটার। আর মধুর উপকারিতা তো আমরা প্রচুর পরিমাণে সবাই জানি যে কত রকমভাবে হেল্পফুল করে, তবে কিন্তু সেটা পিওর মানে মধু হতে হবে। ওই চিনি মেশানো মধু ওইগুলো কিন্তু কোনোভাবেই কাজ দেয় না। তো মধুটাকে তোমরা সেইভাবেই কিনো, যে মানে এখন এত চারিদিকে হচ্ছে ফলস জিনিস, চারিদিকে ডুপ্লিসিটি মানে তৈরি হয়েছে যে বলার মতো নয়। তো মধুটা একটু তোমরা ভালোভাবে দেখে শুনে ভালো জিনিস হচ্ছে কিনো। তো এখানে আমি আমার ফেসে পুরো ভালোভাবেই ফুল ফেসেই হচ্ছে ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে এটা বডিতেও ইউজ করতে পারো। তো আমি এখানে শুধু ফেসেই লাগিয়েছিলাম, দেন আমি 10 থেকে 12 মিনিট পর হচ্ছে আমি রিমুভ করবো বলে তাই এখানে একটা স্প্যাচুলা এনেছি। তোমরা এমনিভাবেও মানে ধুয়ে ফেলতে পারো। তো আমি আগে স্প্যাচুলা দিয়ে এরমভাবে পুরো প্যাকটাকে তুলে নিই, তারপরে আমি নর্মাল ওয়াটার দিয়ে পুরো ফেসটাকে ধুয়ে নেবো। সো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ ওইটা প্রেস করলেই যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখন তোমরা সাথে সাথে নোটিফিকেশানের দ্বারাই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। তো দেখো আমার ফেসটা কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। তো দেন এরপরে আমি আমার একটা ফেভারিট ময়শ্চারাইজার এখানে ইউজ করেছি। তো তোমরাই বলো যে এই ময়শ্চারাইজারটা কিসের। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার সবথেকে ফেভারিট ময়শ্চারাইজার কী, মানে শীত গ্রীষ্ম বর্ষা মানে আমি বলেছিলাম যে আমার কোন ময়শ্চারাইজারটা সবসময় ভালো লাগে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এটা কোন ময়শ্চারাইজার, আর তোমরা কি কি ময়শ্চারাইজার ইউজ করো সেটাও আমাকে একটুখানি জানিও। তো এরপরে আমি আমার পুরো ফুল ফেসে পুরো ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম, সাথে একটু ভালো করে হচ্ছে হালকা করে মাসাজও করে নেবো। সো এর আগেও কিন্তু আমি প্রচুর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হোমমেড ফেসিয়াল, হোমমেড স্কিন কেয়ার এরকম শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওগুলোতে কিন্তু আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। তো এই ভিডিওটাও তোমরা অনেক ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু অসম্পূর্ণ। আর তোমরাও কিন্তু আমাকে নিজের ভেবে কীরকম ভিডিও দেখতে চাও এরপরে আমাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি তোমাদের কথা মতো সেই ভিডিও দেবো অবশ্যই। তো এখানেই আমি ভিডিও শেষ করছি। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।